আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? এই যে দেখো, আজকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হলো, যে 24-25 শিক্ষাবর্ষের সেই পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশ নিয়ে আজকে আমরা সলভ করব। দেখো, ফারুক ইংলিশ একাডেমি তোমাদের সাথে সব সময় খুব দ্রুত কানেক্ট হওয়ার চেষ্টা করে, তাই ভিডিওটি শুরু করার আগে তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পরীক্ষাগুলোর আপডেট পাওয়ার জন্য। দেখো, 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে Many people dash fake news on social media which dash by checking carefully the source of information। এখানে বলা হয়েছে যে এ নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে স্প্রেড এবং আইডেন্টিফাই। আমরা দুইটা শূন্যস্থানে দুইটা ওয়ার্ড বসাই, আমাদের হচ্ছে না। মেনি পিপল স্প্রেড, এটা ঠিক আছে, কিন্তু শেষে দেখো হুইচ আইডেন্টিফাই এখানে সোশ্যাল মিডিয়া আইডেন্টিফাই করে না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আইডেন্টিফাই করে না, সেই জন্য আমাদের এটা হবে না। আমাদের সঠিক অ্যান্সারটি হবে সি নাম্বার। কীভাবে হলো যে স্প্রেড আমরা এখানে স্প্রেড বসাতে পারি, পিপলের পরে স্প্রেড বসানো যায়, এবং এইখানে 2 নাম্বার যে অপশনটা রয়েছে, 2 নাম্বার যে শূন্যস্থান রয়েছে এর মধ্যে আমরা ক্যান বি আইডেন্টিফাইড দিতে পারি, এখানে প্যাসিভে দিতে হবে। চেকিং কেয়ারফুলি বাই দ্য সোর্স অফ ইনফরমেশন, এই যে সোর্স অফ ইনফরমেশন চেক করা হয়, এর দ্বারা চেক করা হয়। ঠিক আছে, তো যার কারণে আমাদের অ্যান্সারটি হবে সি নাম্বার। 2 নাম্বার কোশ্চেনটা দেখো, 2 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। প্রথম পর্যায়ে যদি এই ডিজিজগুলো আমরা কি করতে পারি, আমরা ডিটেক্ট করতে পারি, অর্থাৎ চিহ্নিত করতে পারি, তখনই কিন্তু আমরা কিছু চিকিৎসার মধ্য দিয়ে আমরা এটা কি করতে পারি, সাকসেসফুলি ট্রিট করতে পারি, সেগুলোকে আমরা চিকিৎসা করতে পারি। ঠিক আছে, যদি চিহ্নিত করতে পারি একটা রোগ প্রথম ধাপেই, তাহলে আমরা পরবর্তীতে সেটা খুব দ্রুতই করতে পারি। সো এখানে আমরা ইফ বসাবো। ঠিক আছে, এ নাম্বার। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা দেখো, বলা হয়েছে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং বাট আই ক্যান নট গেট থ্রো। এখানে কি আসবে? এখানে তোমাকে এখানে বসাতে হবে হ্যাভ বিন ট্রাইং। আই হ্যাড বিন ট্রাইং যদি হতো, তাহলে এখানে যদি এটা পাস্ট ফর্ম আসতো, পাস্ট ফর্ম আসলে সেখানে আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে পারতাম না। সো আমাদের এখানে হ্যাড বিন আসবে না, তারপরে ট্রাইড আসবে না, অর্থাৎ এখানে পাস্ট আনাই যাবে না। সেই জন্য আমাদের ডি নাম্বার একমাত্র প্রেজেন্ট ফর্ম আছে, এটাই আমাদের নিতে হবে। ডি নাম্বার সঠিক উত্তর। তোমরা যারা সঠিক উত্তর করেছো তোমাদেরকে অভিনন্দন, তোমরা চান্স পাবে ইনশাল্লাহ। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে দ্য সিনোনিম অফ ডেভিয়েটের সিনোনিম হচ্ছে ডাইগ্রেস। ঠিক আছে, আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা দেখো মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এখানে কি আসবে? সি নাম্বার সঠিক উত্তর হবে সার্চ। আমি বেশি ব্যাখ্যা করছি না, তোমাদের অনেকেরই সময় নেই, আমারও খুব তাড়া আছে, সেই জন্য আমি ব্যাখ্যা করছি না আপাতত, তোমাদের সঠিক উত্তরটা জানানোর চেষ্টা করছি। সি নাম্বার সঠিক উত্তর হবে সার্চ। ঠিক আছে, আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এখানে এটার সঠিক উত্তর হবে হচ্ছে মেটাফর, হার্ট অফ গোল্ড। এখানে তার হার্টটাকে সোনার সাথে তুলনা করা হচ্ছে, যদি তুলনা করা হয় তাহলে সেটা হবে মেটাফর। ঠিক আছে, মেটাফর অর্থই হচ্ছে দুইটা অসমান ব্যক্তি বস্তু বিষয়ের মধ্যে তুলনা করা হবে। ঠিক আছে, আচ্ছা, 7 নাম্বার হচ্ছে টু হ্যাভ কোল্ড ফিট মানে হচ্ছে বিকাম নার্ভাস। কোল্ড ফিট তোমরা পরীক্ষা দিতে গিয়েছিলা, তোমরা এই ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষা দিতে গিয়েছিলা, সেখানে কিন্তু তোমরা কোল্ড ফিট হয়ে গিয়েছো, অনেকেই নার্ভাস হয়ে গিয়েছো। ঠিক আছে, তো এটা দ্বারা কিন্তু এই নার্ভাস বোঝায়, কোল্ড ফিট। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখো, বলা হয়েছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 hours টু দ্য ব্লেজ। এখানে আচ্ছা, এখানে ওয়ার্ক ফর 5 hours টু দ্য ব্লেজ, এখানে ওয়ার্ক ফর টু দ্য ব্লেজ, এটা একটা তোমার এইটার সঠিক উত্তরটি এখানে হয়েছে এরকম যে পুট আউট মানে নেভানোর জন্য, টু দ্য ব্লেজ এটার হচ্ছে তোমার
এখানে শূন্যস্থানটা মিস্টেক হয়ে গিয়েছে, তো এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে পুট আউট, ঠিক আছে। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ আ বটল। আচ্ছা বোতল দ্বারা হিট লাগার পরে সে হাসপাতালে গিয়েছে। আচ্ছা এখানে আফটারের পরে তুমি কী নিয়ে আসবা? আফটারের পরে পাস্ট পার্টিসিপল আনবা। যেহেতু আমাদের এখানে পাস্ট পার্টিসিপল নেই, সেজন্য আমাদের আফটার এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। আর আমরা প্রিপোজিশনের পরে কী নিয়ে আসবো? প্রিপোজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি নিয়ে আসবো। পি একটি ভার্ব, এই বি ভার্বের সাথে আইএনজি আনলে বিইং আসবে, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা দেখো। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। ভুল বানানটি আমাদের বের করতে হবে। এক্সপ্লানেশন, দেখো এক্সপ্লানেশন শব্দটা আমি যেহেতু বাইরে আছি একটু নয়েজ আসছে, এজন্য তোমাদের কাছে আমি দুঃখিত। এখানে এক্সপ্লানেশন শব্দটার ইয়ে হচ্ছে বি নাম্বার। এক্সপ্লানেশনের সঠিক বানানটি হবে EXPLA। এখানে আইটা হবে না শুধু, ঠিক আছে। আইটা না হওয়ার কারণে তোমার আইটা চলে আসছে, যার কারণে এই বানানটা ভুল, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস এটার অ্যান্টোনিম হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে ফ্লেক্সিবল মানে হচ্ছে তোমার স্থিতিস্থাপক, আর রিগোরাস মানে হচ্ছে স্ট্রিক্ট, ঠিক আছে। যেখানে তোমার সেটা কোনো স্থিতিস্থাপক হবে না, যেটা থাকবে স্ট্রিক্টলি ওইটাই ফলো করবে, এরকম শব্দের ক্ষেত্রে আমরা রিগোরাস ব্যবহার করি, কিন্তু ফ্লেক্সিবল এর বিপরীত। আচ্ছা 12 নম্বর কোশ্চেন দেখো। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি ড্যাশ এ হিরো। এখানে দেখো ইফযুক্ত ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসছে। আমি বারবার তোমাদের বলার চেষ্টা করছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের পড়তেই হবে ভালোভাবে। কন্ডিশনাল সেন্টেন্স যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। এই কন্ডিশনাল সেন্টেন্স দেখো, প্রথম ইফযুক্ত ক্লজটি কি আছে? রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড। এই যে রানা হ্যাড, এটা কিন্তু পেসিভে দেওয়া আছে। সো আমাদের অ্যাক্টিভে এনে এটাকে আমাদের চিহ্নিত করতে হবে কোন টেন্স। এটা হ্যাডের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেহেতু পেসিভ আছে সেই জন্য বিন চলে আসছে। তো হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল আসলে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট থাকলেই তোমাদের কী আনতে হবে? উড হ্যাভ, তারপরে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। সো এখানে উড নট হ্যাভ, তারপরে বিকাম, এটা সঠিক হবে বি নাম্বার, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে শূন্যস্থান, দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি। বারবার দেখবা আমাদের মেহেদিস ইংলিশ কেয়ার একটা পেজ আছে, সেইখানে ইউটিউব চ্যানেল পেজ দুইটাই আছে। সেখানে এই ভাইটা এই হাসল বাসল শব্দটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই ব্যবহার করে। আমি সেখান থেকে এটা শিখতে পারছি। হাসল অ্যান্ড বাসল মানে হচ্ছে বিশৃঙ্খলা। এই শহরের মধ্যে মনে করো যে সবসময় ব্যস্ততা, কোনো সময় নিস্তব্ধ না, এরকম একটা অবস্থা বোঝায়। দ্য হাসল and bustle of the city, she has found a peaceful park to take rest. একটি ব্যস্তময় শহরের মধ্যে সে একটি পার্ক খুঁজে পেয়েছে যেখানে সে রেস্ট নিতে পেরেছে। এখানে অ্যামিজড হবে, মানে একটা হাসল অ্যান্ড বাসল অর্থাৎ ব্যস্ততম শহরের মধ্যে বোঝাবে, ঠিক আছে। যদি মধ্যে বোঝায় সে তো অ্যামিজড হবে। অ্যামিজড শব্দের অর্থ হচ্ছে মধ্যে, মাঝখানে। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। বলছে যে আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো। কোনো স্থান, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করতে হয়, স্থানের আগে অ্যাড ব্যবহার করতে হয় এবং ইন ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ইন নেই এবং ইন হচ্ছে বড় একটা জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো ইন হবে না, যদিও এখানে নেই, ইন হবে না, হবে অ্যাট, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন দেখো। ড্যাশ আই অ্যাম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইট। বলছে কি সিন্স, যেহেতু আই অ্যাম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইট, আর যেহেতু আমি ড্যাশ সেহেতু আমি এটা করতে পারবো না। দেখো এখানে বিইং যদি আসে, বিইংয়ের পরে সবসময় ভার্বের ফ্রেজ আসে, ঠিক আছে। একটা সেন্টেন্স বা ক্লজ না বসে একটা ফ্রেজ বসবে, যার কারণে বিইং হবে না। ডিউ এর পরেও ডিউ হচ্ছে একটা প্রিপোজিশন, যার পরে একটা ফ্রেজ কখনো একটা ক্লজ হবে না, জাস্ট একটা ফ্রেজ হবে। ইভেন্টলি এটা একটা অ্যাডভার্ব, এটার পরে ক্লজও বসে, ফ্রেজও বসে, কিন্তু এভিডেন্টলি এটা এখানে বসবে না, যার কারণে সিন্স হবে। ডি নাম্বার উত্তর সিন্স হবে, ঠিক আছে। তো এইটার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরগুলো খুঁজে পেলাম। আশা করব যে তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো। আর
তোমাদের কয়টা অ্যান্সার হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। এবং পরবর্তীতে সাধারণ জ্ঞান এবং বাংলা সব প্রশ্নের উত্তর, প্রত্যেকটা ইউনিটের প্রশ্নের উত্তর কিন্তু এই ফারুক ইংলিশ একাডেমি থেকে দেওয়া হবে। সো পাশেই থাকবে আশা করব। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো জানানোর চেষ্টা করছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।